রাত তখন 9টা। টিউশন পড়ে বাড়ি ফিরছি। শীতের রাত, 9টা মানেই বেশ নীরব। হাত ঘড়িটির দিকে তাকিয়ে বেশ তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিছুটা যেতেই শ্যামলবাবুর সাথে দেখা। বছর 48 বয়স, লোকাল এক সংবাদ পত্রিকায় কাজ করেন। আমাকে দেখতেই কেমন যেন না দেখার ভান করে পথ কাটিয়ে চলে গেলেন। আমি বলে উঠলাম, ও শ্যামল কাকু, আরে ও শ্যামল কাকু, এত তাড়াতাড়ি কোথায় চললেন না দেখার ভান করে? বাড়ি যাচ্ছি, কাল কথা হবে। আমিও আর কিছু না বলে নিস্তব্ধে চলে গেলাম সেখান থেকে। পরদিন সকাল হতেই শ্যামলবাবুর সাথে রামদার চায়ের দোকানে দেখা। জিজ্ঞেস করলাম, আরে শ্যামল কাকু যে, কি ব্যাপার, কালকে এমন তাড়াহুড়ো করে চলে গেলেন যে? কোনো কথা বললেন না? ভূত দেখেছিলেন নাকি? ভূতে বিশ্বাস করিস? ভূতে না, মানে আসলে তো কখনো দেখিনি, তাই ঠিক। তবে এবার বিশ্বাস করতে শুরু কর। এই বলে তিনি বলতে শুরু করলেন। বছর 2 আগের কথা। দিনটি ছিল শনিবার, পরদিন ছুটির দিন, তাই অবশিষ্ট কাজ সেরে একটু দেরিতেই বাড়ি ফিরছি। ঘড়িতে তখন রাত প্রায় 8টা। এমনিতেই অমাবস্যা, তার উপর আবার শীতের কনকনে রাত, তাই রাস্তাঘাট ছিল একেবারে জনমানবহীন। বেশ নিস্তব্ধতায় হঠাৎ দূর থেকে কখনো শিয়ালের ডাকও ভেসে আসছিল। একটা গা ছমছমে পরিবেশ ছিল সেখানে। এরই মাঝে তিনি পথ চলতে শুরু করেছিলেন। খানিকটা যেতেই অন্ধকার রাস্তায় এক লোকের সাথে তার ধাক্কা। মুখের দিকে চেয়ে খানিকক্ষণ পর্যবেক্ষণ করার পর বুঝতে পারলেন, আরে তিনি তো হরিহরবাবু। ছোটবেলায় গ্রামের স্কুলে একসাথে পড়াশোনা করেছেন। এইভাবে ফাঁকা রাস্তায় হঠাৎ এত বছর বাদে দেখা হবে এমন আন্দাজটা তার কোনোভাবেই ছিল না। তাকে দেখেই বেশ খুশিস্বরূপ হরিহরবাবু বলে উঠলেন, আরে শ্যামল বাবু যে, এতদিন বাদে, কোথায় ছিলেন এতদিন, এখন কোথায় থাকেন? সাথে গ্রামের বাড়ির কথা আরো কত কি। এত কথা রাস্তায় দাঁড়িয়ে কি আর শুনবেন? পাশেই আমার বাড়ি, চলুন না। না হে, আজ আর যাব না, আজ অনেক রাত হলো। কাল তো রোববার, আপনার সাথে যখন দেখা হয়েই গেল তো চলুন না, কাল একবার ঘুরেই আসি গ্রামের বাড়ি থেকে। শ্যামলবাবু বেশ খুশি হলেন ওনার প্রস্তাবে, কিন্তু পরক্ষণেই বললেন, সে তো ঠিক আছে, কিন্তু গ্রামে গিয়ে থাকবো কোথায়? গ্রামের সব জমি জায়গা বিক্রি করে তো শহরে চলে এসেছি বহু বছর আগেই। আরে চিন্তা করছেন কেন, বকুলতলার সেই পুরনো বাড়িটা তো আছেই। হরিহরবাবুর কথা শুনে শ্যামলবাবু তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন গ্রামের বাড়ি যাওয়ার জন্য। পরদিন বিকেল 4টেয় বারুইপুর লোকাল। স্টেশন থেকে নেমে মিনিট 35 গরুর গাড়ি চেপে যেতে হয় কুমোরপাড়া। তারপরে বাঁশবাগানের মধ্যে দিয়ে মিনিট 10 পায়ে হেঁটে তাদের গ্রাম। পরের দিন দুপুরের মধ্যাহ্ন সেরে প্রায় 3:30 নাগাদ তিনি বেরিয়ে পড়লেন স্টেশনের উদ্দেশ্যে।
ট্রেন থেকে নেমে তারা গরুর গাড়ি পেয়ে গেলেন কুমোরপাড়া যাওয়ার জন্য। কুমোরপাড়া পার করে বাঁশবাগান, সে বাঁশবাগান পার করে যখন তারা সেখানে পৌঁছলেন, রাত তখন প্রায় 8টা বেজে গেল। শীতের রাত, তার উপর গ্রাম, সবকিছুই যেন নির্জন, নিস্তব্ধ। কিছুটা যেতেই চোখে পড়ল পুরনো সেই বকুল গাছ। আশেপাশের পুরো জায়গাকে ঘিরে যেন একাকী দাঁড়িয়ে আছে রাতের অন্ধকারে। যাই হোক, এইসব পর্যবেক্ষণ করতে করতে তারা এসে দাঁড়ালো বকুলতলার সে পুরনো বাড়িটির প্রাঙ্গণে। পুরনো দোতলা বাড়ি, দেয়ালগুলো কোথাও ফাটল ধরেছে, কোথাও বা ফাটল ধরে ইটগুলো উকি মারছে। এমন সময় বাড়ির সদর দরজাটি মর্মর শব্দে খুলে গেল। খুলে যেতেই তারা দেখে বছর 70-72-এর এক বৃদ্ধ হাতে প্রায় বুঝে যাওয়া এক হ্যারিকেন নিয়ে তাদের সামনে এসে হাজির হলেন। কি ব্যাপার, তোমাদের আসতে এত দেরি হলো যে? শ্যামলবাবু অবাক হয়ে ভাবতে লাগলেন, তাদের আসার খবর এই বুড়ো জানল কি করে। তার ভাবনা শেষ হতে না হতেই হরিহরবাবু বলে উঠলেন, উনি দীনেশ কাকা, এই বাড়িতেই থাকেন। আমি এনাকে এখানে আসার খবর দিয়েছিলাম। ঘরের ভিতর প্রবেশ করতেই শ্যামলবাবুর গা ছমছম করে উঠল। চারপাশের অন্ধকার আচ্ছাদন সবকিছুর রহস্য ভেদ করে যেন তার দিকেই সবাই তাকিয়ে আছে। চলেন চলেন, আপনাদের আমি ওপরের ঘরে পৌঁছে দিয়ে আসি। আপনাদের জন্য 2টি ঘর পরিষ্কার করে রেখেছি। দীনেশ কাকা ওপরে 2টি ঘর তাদেরকে দেখিয়ে দিয়ে নিচে চলে এলো জল খাবারের ব্যবস্থা করতে। এত কিছু পর্যবেক্ষণ করতে করতে ওপরে আসার পর শ্যামলবাবুর মনে হলো যে তার কাঁধের ব্যাগটা সে নিচেই ফেলে এসেছে। নিচে যেয়ে দেখে যে সেটা বারান্দায় পড়ে আছে। সেটা তুলতে গিয়ে হঠাৎ তার নজর পড়ে সামনে দাঁড়িয়ে থাকা দীনেশ কাকার দিকে। রক্তমাখা হাত, এক দৃষ্টিতে দীনেশ কাকা তার দিকেই তাকিয়ে রয়েছে। শ্যামলবাবু খানিকটা চমকে যায়। বাবু, আপনি নিচে? এই তো ব্যাগ নিতে এসেছি। এই বলে শ্যামলবাবু সেই রক্তমাখা হাতের দিকে একভাবে তাকিয়ে রয়েছে। অন্ধকার ঘরে দীনেশ কাকার হাতে এমন রক্ত দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। ব্যাপারটা বুঝতে পেরে দীনেশ কাকা মুচকি হেসে বলে, আজ তো রবিবার, তাই কুমোরপাড়ার হাট থেকে একটু কচি পাঁঠার মাংস এনেছিলাম আপনাদের জন্য, সেটারই রক্ত।
শ্যামলবাবু আর কোনো প্রতিক্রিয়া না করে সিঁড়ি দিয়ে ওপরে চলে এলো। গ্রামে আসার পর থেকেই সবকিছু কেমন যেন তার অস্বাভাবিক লাগছিল। যাই হোক, সে ঘরে ঢুকে কাঁধের ব্যাগটা দেয়ালের পাশে রাখা টেবিলে রাখতেই টেবিলের উপর যা দেখল তাতে তার সমস্ত অনুভূতি এক আতঙ্কে পরিণত হলো। টেবিলের ওপর রাখা ছিল পুরনো এক ছবি, আর তাতে মালা পরানো। এই ছবি আর কারো নয়, ছবিটি ছিল স্বয়ং দীনেশ কাকার। ভয়ে আতঙ্কে যেন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ হিম হয়ে গেল। সে ভয়ে কোনো রকমে তাড়াহুড়ো করে পাশের ঘরে গেল হরিহর বাবুর খোঁজে। ঘরে যেয়ে দেখে সেখানে হরিহর নেই। ঘরের চারপাশের দেয়াল, টেবিল, চেয়ার সবকিছু যেন তার দিকে তাকিয়ে বিকট অট্টহাসি দিচ্ছে। এইসব উপলব্ধি করতে করতে সে কখন যে জ্ঞান হারায় সে জানে না। জ্ঞান ফিরতেই দেখে যে ভোর হয়ে গেছে। গ্রামের কিছু লোকজন তার চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। তাকে চোখ খুলতে দেখে অনেকে জিজ্ঞাসা করলো যে সে এত পুরনো একটা বাড়িতে রাত্রিবেলা কেন এসেছিল। একা তো নয়, আমার সাথে আমার সহপাঠী হরিহর বাবুও তো ছিলেন। ভাগ্যিস গ্রামের পাহারাদাররা আপনাকে ঢুকতে দেখেছে, সে এসে আমাদেরকে খবর দেয়, নয়তো জানি না আজকে কি হতো। কিন্তু আপনি ঢুকলেনই বা কি করে? দীনেশ কাকাই দরজা খুলে দিয়েছিল। তার কথা শুনে গ্রামের লোকজন বেশ আতঙ্কিত হয়ে উঠল। দীনেশ কাকা? সে তো মারা গেছে কয়েক বছর আগে। সে তাদের কথাগুলো কোনোটাই যেন মেনে নিতে পারছিল না। শুধু ভাবছিল যে হরিহর বাবুর সাথে সে এই ঘরে এসেছিল, সেই হরিহর বাবুর কি হলো? সেই হরিহর বাবুর কোনো বিপদ হলো না তো? না, তার বাড়িতে গিয়ে একবার খোঁজ নেওয়া দরকার। এই ভেবে সে সকালে ট্রেন ধরেই রওনা হলো হরিহর বাবুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা, এটা হরিহর বাবুর বাড়ি তো? হ্যাঁ, বলুন কি দরকার? উনি কি বাড়িতে আছেন? বাড়ির সামনে এসে দরজা টোকা মারতেই যে দৃশ্য তার চোখে পড়ল তা ভাবলে আজও তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। দরজা খুলতেই দেখে সাদা থান পরে এক মহিলা তার সামনে দাঁড়িয়ে। সেই মহিলাকে হরিহর বাবুর কথা জিজ্ঞাসা করতেই সে ফুঁপিয়ে কেঁদে ওঠে এবং বলে তিনি হরিহর বাবুর স্ত্রী। এক রোড অ্যাক্সিডেন্টে হরিহর বাবু মারা গেছেন বছর 3 আগে। এই সব কিছু শুনে শ্যামল বাবুর মুখে আর কোনো কথা ছিল না। সে নিস্তব্ধে বাড়ি ফিরে এলো। শুধু মনে মনে একটাই কথা ভাবছিল, তবে গত শনিবার যার সাথে তার দেখা হয়েছে, যার সাথে সে গ্রামের বাড়ি গিয়েছিল, সে কে? সে তবে হরিহর বাবুর আত্মা। দেখতে দেখতে কেটে গেছে প্রায় কয়েকটা বছর। রাতের আধারে বাড়ি যাবার পথে আজও যেন তাকে ডাকে,
আজও সে বলতে পারেনি হরিহর মিত্রের সেই কণ্ঠস্বর, আজও বলতে পারেনি বকুলতলার সেই পুরনো বাড়িটা। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।